তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে আমরা তোমাদের কম্পিটিটিভ ম্যাথসের টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা সেকেন্ড পার্ট করবো, টাইপ 2 করবো। আমরা আগের দিন টাইপ 1 করেছিলাম, আশা করছি তোমরা ভিডিওগুলো দেখেছো, ঠিক আছে। তো আজকে আমরা করবো টাইপ 2। অবশ্যই অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। যদি কেউ চ্যানেলে থাকো বা চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। তোমরা অবশ্যই যদি কানেক্ট করতে পারো ভিডিওগুলোর সাথে, যে স্যার ম্যাথগুলো বুঝতে পারছি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো বেশি কিছু বলছি না, আজকে টাইপ 2 আমরা শুরু করে দিচ্ছি। তো আমরা স্টুডেন্টস আমরা আগের দিন টাইপ 1-এর 9 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 10 থেকে শুরু করবো। দেখো 10-এর অঙ্কটা কী বলেছে, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 12, 15, 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করবে, এটা বলেছে। আচ্ছা, আমি যে এই অঙ্কগুলো দিচ্ছি না, এই অঙ্কগুলো কিন্তু সিজিএল সিএইচএসএল লেভেলেও পড়েছে, ঠিক আছে। প্রত্যেকটা টাইপ আমি ওরকমভাবে করাচ্ছি। তাহলে এ একটা কাজ করে 12 দিনে, বি একটা কাজ করে 15 দিনে, সি একটা কাজ করে 20 দিনে। তারা একত্রে যদি কাজটি করে, তাহলে কাজটি কত দিনে তারা শেষ করবে। তাহলে কীভাবে করবো দেখো, এখানে 10 নম্বরটা আমি করছি। তাহলে আমরা কীভাবে করেছিলাম, এ একটি কাজ করছে 10 দিনে, বি একটি কাজ করছে কত 12 দিন, আর সি একটা কাজ করছে কত 15 দিন। ভুল লিখলাম, এ করেছে 12 দিন, বি করেছে 15 দিন, আর সি করেছে 20 দিন, এটা বলা আছে। এখানে আমরা কি পেলাম, ডেজ বা টাইমটা পেলাম, তাই না। আচ্ছা, আমরা কি জানি, আমরা কি করব, এই 12, 15 আর 20 এই তিনটের আমরা এলসিএম করবো। এলসিএম করলে আমরা কী পাবো, টোটাল ওয়ার্ক, যেটা আমি আগের দিন শিখেছিলাম। টোটাল ওয়ার্ক সমান কী হয়, TW। টোটাল ওয়ার্ক সমান কী হয়, এফিসিয়েন্সি ইন্টু টাইম, ই ইন্টু টি, এটা আমরা জেনেছি। টোটাল ওয়ার্ক মানে হচ্ছে তোমার মোট কাজটা, সেটা তোমার কর্মক্ষমতা ইন্টু সময়, এটা আমরা জেনেছি, তাই না। তাহলে এখানে দেখো 12, 15 আর 20 যদি এলসিএম করি কত হচ্ছে, দেখো এখানে ছোট্ট করে নিচ্ছি আমি। কত হয়, 3 4 12, 3 5 15, 20, 4 দিয়ে যাও, 4 1 4, 5, 4 5 20, 5 দিয়ে গেলে 5 1 5, 5 1 5, 3 4 12, 60, ঠিক আছে। এর এলসিএম হচ্ছে 60। এই 60টা সমান আমরা কি জেনেছি, টোটাল ওয়ার্ক, তাই না। এইবার দেখো কী হয়, তাহলে 12 কততে 60, 12 5 যে 60 বা 60 ডিভাইড বাই 12, এটা সমান আমরা কী পাই, এফিসিয়েন্সি। এটা সমান আমরা কী পাই, এফিসিয়েন্সি, তাই না। এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা যেটা বলি। তাহলে 12 5 যে 60, এখানে কত হয় 15 4 যে 60, এটা হয় 23 যে 60। পেরেছো বুঝতে, শর্টকাট মেথডে করছি আমরা। তাহলে তারা একত্রে কাজটি করলে কতদিনে কাজটি শেষ করবে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো, টি অফ এ প্লাস বি প্লাস সি। টি অফ এ প্লাস বি প্লাস সি সমান কত লেখা যাবে, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি, এটা করা যায়। তাহলে টোটাল ওয়ার্ক মানে কত হচ্ছে 60 ডিভাইডেড বাই, তারা একত্রে কাজটা করলে কাজটা কতদিন শেষ করবে এটা বলেছে তো। তাহলে তার কত সময় লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি একসাথে। তাহলে টোটাল ওয়ার্ক 60, এটা আমাদের টোটাল ওয়ার্ক ছিল, ডিভাইড বাই এফিসিয়েন্সি অফ এ মানে হচ্ছে 5, এর কত 4, এর 3, তাহলে কত হলো 60 ডিভাইড বাই 12। 60 ডিভাইড বাই 12 মানে 12 5 যে 60, মানে কত হলো 5 ডেজ। দেখো কতক্ষণ সময় লাগছে একটা অঙ্ক, আমি তো ধরে বুঝিয়ে করাচ্ছি, ঠিক আছে। 1 মিনিটও লাগবে না একটা অঙ্ক করতে, ঠিক আছে। আমাদের কম্পিটিটিভ ম্যাথসে, এই কম্পিটিটিভে এক্সামে তো সময় তো তোমরা জানোই, মানে কত স্পিডে তোমার অঙ্কগুলো বেরোবে, ঠিক আছে। যাই হোক, দেখো তার পরেরটা, কোশ্চেন নম্বর 11 কী বলেছে দেখো, আমি এখানে করিয়ে দিচ্ছি। এ বি ও সি একটি কাজ যথাক্রমে 4 দিন, 20 দিন ও 60 দিনে করতে পারে বলা আছে। তারা একত্রে কাজটি করলে ওই কাজটির 1/3 কাজ কত দিনে শেষ করবে। বলছে এ করে 4 দিনে, বি করে 20 দিনে, সি করে 60 দিনে। অঙ্কটা ভালো করে বোঝো, তারা যদি একসাথে কাজ করে, বলছে ওই কাজটার 1/3 কাজ, মানে ওই কাজটার 1/3 কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে টোটাল কাজ আমরা বের করে নিতে পারবো, সেই কাজটার 1/3 কাজ আমরা বের করবো, সেটা কত দিনে শেষ করছে সেটা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ করছে কত দিনে, এ করছে কত 4 দিন, 4 ডেজ। আমি ইংলিশ বাংলা মিক্সড হয়ে যায় আমার, ঠিক আছে। তো এটা তোমরা একটু মানে নিজের মতো করে নিয়ে নিও, ঠিক আছে। বি হচ্ছে 20 দিন, আর সি হচ্ছে কত 60 দিন। হ্যাঁ, তিনটার এলসিএম করো, 4 4 20 আর 60, 4 20 আর 60 এলসিএম কত হবে, 60 হবে, ঠিক আছে। 4 1 4, 4 5 20, 4 15 60, এগুলো মুখে মুখে হয়। 5 1 5, 5 1 গেল, 5 1 5 3 15, 4 5 20 3 60, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত হলো 60, এটা পেলে। এটা হচ্ছে টাইমের সাথে এফিসিয়েন্সি যদি গুণ করি তাহলে পাই আমরা কত, টোটাল ওয়ার্কটা। তাহলে এখানে 60 ডিভাইড বাই 4 মানে কত পেলাম 15, 60 ডিভাইড বাই 4 সমান হয় 15, ঠিক আছে। 60 বাই 20 এটা সমান কত হয় 3, আর 60 বাই 60 মানে হচ্ছে 1। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হলো 15, এফিসিয়েন্সি অফ বি কত হলো 3, এফিসিয়েন্সি অফ সি হলো 1। বুঝতে পেরেছো। এবারে দেখো
কি বলেছে, তারা একত্রে কাজটি করলে ওই কাজটির একের তিন কাজ, তাহলে ওই কাজটির মানে টোটাল ওয়ার্কের একের তিন, তাহলে ওয়ান থার্ড অফ টোটাল ওয়ার্ক সমান কত হবে, একের তিন ইন্টু 60 সমান হচ্ছে কত 20 ইউনিট ওয়ার্ক বা 20 ইউনিট ওয়ার্ক বা 20 অংশ। ঠিক আছে, এরকম করে করতে পারো, 3 20 60 এটা হচ্ছে। এই 20 অংশ কাজটা বলছে, এই 20 অংশ কাজটা তারা কত দিনে শেষ করবে, একত্রে যদি কাজটা করে তারা কত দিনে শেষ করবে, তাহলে কী হবে দেখো, তাহলে টি অফ এ প্লাস বি প্লাস সি সমান কত লিখতে পারবো, 60 ডিভাইডেড বাই 60 নয় সরি 60 নয় 20 ডিভাইড বাই কী হবে, এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি মানে কত হবে, ই অফ এ প্লাস ই অফ বি প্লাস ই অফ সি মানে 20 ডিভাইডেড বাই 15 প্লাস 3 প্লাস 1 মানে কত হলো 20 ডিভাইড বাই 19 এত ডেজ। বুঝা গেছে, এটাই হবে উত্তর, 20 ডিভাইড বাই 19 ডেজ। বোঝা গেল। চলো নেক্সট দেখি বলেছে, দেখো কি বলা আছে, বলছে এ বি ও সি একত্রে একটি কাজ যথাক্রমে শেষ করে 3 দিন, তাহলে এ বি সি যদি একসাথে কাজ করে 3 দিনে একটা কাজ শেষ করবে, এ ওই কাজটি করে 24 দিনে, বি ওই কাজটি করে 6 দিনে, তাহলে এ একা ওই কাজটি 24 দিনে শেষ করতে পারবে, বি একা ওই কাজটি 6 দিনে শেষ করতে পারবে, বলছে সি একা ওই কাজটি কত দিনে শেষ করবে, তাহলে সি একা ওই কাজটি কত দিনে শেষ করবে, এটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, দেখো তো কীভাবে করবো, নাম্বার 12 দেখো এখানে হয়ে যাবে, তাহলে এ বি ও সি একটা কাজ করে 3 দিনে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 3 ডেজ, তাহলে কত দিনে করছে 3 দিন, জেনে গেছে। আচ্ছা, এ একা ওই কাজটি করছে 24 দিন, তাহলে এ একা ওই কাজটা করছে 24 দিনে। ওকে, আচ্ছা বি একা ওই কাজটি কত দিনে শেষ করছে, বি একা ওই কাজটি করছে 6 দিনে, পেরেছ। আচ্ছা এবারে কী করবো, আমাদের 3টার এলসিএম, এটা আমরা জেনেছি, এই 3টার এলসিএম করবো, 3টার এলসিএম করলে আমরা কী পাবো, টোটাল ওয়ার্ক বা সমস্ত কাজটা। 3 24 আর 6 এলসিএম কত হয়, এটা তুমি 24 পাবে। কি বললাম, 3 24 আর 6 যদি এলসিএম করো বা লসাগু করো 24 পাবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে কত হলো 3 8 24, 6 4 24, সরি 24 1 24 এর এফিসিয়েন্সি, আর এর এফিসিয়েন্সি হচ্ছে কত 6 4 24, তাই না। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হলো 8, এর এফিসিয়েন্সি কত হলো 1 আর বি এর এফিসিয়েন্সি হলো 4। তাহলে আমাদের কাজ হচ্ছে এফিসিয়েন্সিটা বের করানো প্রথমে। আচ্ছা মানে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিগুলো বের করে দেবো, প্রত্যেকটার কর্মক্ষমতা বের করে দেবো। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি সমান গোটাটা পেয়েছি 8, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা আর কি পেয়েছি, এর কত, এর পেয়েছি 1 আর বি এর কত 4, এখানে ভ্যালুটা পুট করো, সি এরটা পেয়ে যাবে, পাবে কিনা, এরকম করে আমরা বের করে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান 8 লিখলাম, এটা এফিসিয়েন্সিটা বের করছে, মানে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কিন্তু এরকমভাবে নয়, ঠিক আছে, শর্টকাটে করছি ওই জন্য। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 8, এখানে এর পেয়েছি, এর পাচ্ছি 1 আর বি এর হচ্ছে 4। ঠিক আছে, তোমাদের দেখো পরীক্ষাতে এমসিকিউ করতে হবে, এমসিকিউটা তুমি যত শর্টকাটে করতে পারবে, ঠিক আছে, চোখে দেখে যদি করে দিতে পারো এমসিকিউ অ্যান্সার যদি বেরিয়ে যায় তোমার টাইম বেঁচে গেল, তাই না। তো দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 8, এ 1 বি 4, এখানে ভ্যালু পুট করো, তাহলে হচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে 4 আর সি এর ভ্যালু কত হচ্ছে 8, তাহলে কত হবে 5 প্লাস সি সমান কত 8, তাহলে সি সমান কত হবে 8 মাইনাস 5 মানে কত 3, সি এর ভ্যালু হলো 3, তাহলে এ পেলাম, সি পেলাম 3, এ পেলাম 1 আর বি সমান 4, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি কিন্তু, ঠিক আছে, বা কর্মক্ষমতাটা। তাহলে সি একা ওই কাজটি কত দিনে শেষ করবে, তাহলে আমাদেরকে বের করতে হবে সি কত দিনে শেষ করতে পারে, মানে টি অফ সিটা, টাইম অফ সি, সি কতটা টাইম নিয়েছে, এটা সমান কত হবে টোটাল ওয়ার্ক ডিভাইড বাই কত এফিসিয়েন্সি অফ সি, তাই না। টোটাল ওয়ার্ক কত পেয়েছি আমরা, এটা আমাদের টোটাল ওয়ার্ক, তাই না, 24টা এলসিএমটা, তাহলে কত হলো 24/3, এটা পেলাম, তাহলে কত 3 8 24 মানে কত হলো 8 ডেজ, পেরেছে বুঝতে, বা 8 দিন, এই ছিল আমাদের অঙ্ক। ঠিক আছে, খুব সিম্পল অঙ্ক একটা, পেরেছো বুঝতে। এটাকে তুমি লং প্রসিডিওরে যদি করো তাহলে ওরকমভাবে করতে হবে, এ প্লাস বি প্লাস সি একদিনে করে 1/3 অংশ, এ একদিনে করে 1/24 অংশ, বি একদিনে করে 1/6 অংশ, তারপর মাইনাস করতে হবে, তারপরে সি এর অংশ করা যাবে, এরকমভাবে অনেক রকমভাবে করা যায়। ঠিক আছে, চলো আমরা নেক্সট করছি, এরপর নাম্বার 13 দেখো কি বলেছে, 13 এর অ্যান্সারটা কী হবে। হ্যাঁ, এক্স একটি কাজ করে 15 দিন, ওয়াই একটি কাজ করে 30 দিন, এবং এক্স ওয়াই ও জেড ওই কাজটি করে 9 দিন। একই অঙ্ক, জেড একা ওই কাজটি কতদিন শেষ করবে। ঠিক আছে, একই স্টাইলের অঙ্ক, চলো করে দিচ্ছি। তাহলে এক্স কত দিনে করে 15 দিন, এক্স করছে 15 দিনে করে। আচ্ছা ওয়াই কত দিনে করছে, ওয়াই কাজটা করছে কত 30 দিন, তাহলে আচ্ছা কী বলা আছে, এক্স ওয়াই ও জেড ওই কাজটি করে 9 দিনে, তাহলে কত করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত দিনে করছে 9 দিনে করে। আচ্ছা 30 15 30 আর এনের 9 এর এলসিএম করো, 15 30 আর 9 এর এলসিএম,
দেখো এখানে ছোটো করে করছি, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 10 30, 3 3 9, তাই না? 5 1 5, 5 2 10, 3 নেমে গেলো, তাহলে 5 3 15, 2 30, 3 90, 90 হবে এটা, তাই না? তাহলে পেলে 90। দেখো 5 3 15, 2 30, 3 90, এটা হচ্ছে লসাগু, তাই না? তাহলে 90 যদি বাই 15 কত, 6 90, এখানে 30, 3 90, এখানে 9 10 90। তাহলে এফিসিয়েন্সি অফ এক্স কত হলো 6, এফিসিয়েন্সি অফ ওয়াই হলো 3, আর এফিসিয়েন্সি অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো 10। এটা হচ্ছে বুঝছে? তাহলে কী হবে, তাহলে যদি আমরা এফিসিয়েন্সি বের করাই, সেম স্টাইলের অঙ্ক, সেম অঙ্ক, ঠিক আছে? এত লিখতেও হয় না, কিন্তু আমি লিখে লিখে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। এক্সের ভ্যালুটা হচ্ছে 6, ওয়াই ভ্যালুটা কত পেলে 3, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা সমান কত, এটা সমান হচ্ছে 10, তাই না? এক্স আর ওয়াইয়ের ভ্যালু পুট করো, তাহলে কত হবে 6 + 3, তাহলে 6 + 3 + জেড সমান কত 10, তাহলে কত 9 + জেড সমান হচ্ছে 10, জেড সমান কত 10 - 9 হচ্ছে 1, তাহলে জেডের ভ্যালুটা হলো কত 1। এটা হচ্ছে বুঝতে। তাহলে জেড একা ওই কাজটি কত দিনে শেষ করবে, তাহলে দেখো টি অফ জেড আমরা বের করে নেবো। টি অফ জেড সমান কত হবে, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই কত, এফিসিয়েন্সি অফ জেড, তাই না? টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 90, এফিসিয়েন্সি অফ জেড কত 1, তাহলে কত দিনে শেষ করবো, 90 ডেজ বা 90 দিন। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটা আমাদের এখানে অ্যান্সার ছিল। পেরেছি বুঝতে? 12 নম্বর এবং 13 নম্বর। একটা ভালো অঙ্ক, এটা দেখো কি বলেছে, অঙ্কটা পড়ো। বলছে এ একটি কাজের 1/3 অংশ করে 15 দিনে বলেছে, বি ওই কাজটির 75% করে 18 দিনে, ওকে, এবং সি একা ওই কাজটি করে 36 দিনে বলা আছে। এবারে বলছে বি এবং সি একত্রে 8 দিন কাজ করে। বলছে বি আর সি একত্রে 8 দিন কাজ করেছে, তাহলে এ একা বাকি কাজ কত দিনে শেষ করবে, এটা অঙ্ক। তাহলে এ একটা কাজের 1/3 করছে 15 দিন, বি একটা কাজটার 75% করছে তোমাদের 18 দিনে, এবং সি একা ওই সম্পূর্ণ কাজটা করছে 36 দিন। তারপর বলা হয় যে বি আর সি একত্রে 8 দিন কাজ করেছে, তাহলে এ একা বাকি কাজ কত দিনে শেষ করবে। তার আগে বলি সম্পূর্ণ কাজ মানে আমরা কি জেনেছি, এক অংশ, তাই ঠিক আছে? মানে কোনো কাজটা যদি 1/3 অংশ থাকে সেটাকে আমাদের এক অংশ বের করে নিতে হবে। কোনো কিছুর পার্সেন্টেজ যদি দেওয়া থাকে 20%, 25%, 30%, সেটাকেও প্রথমে পার্সেন্টেজ থেকে আমরা ট্রান্সফার করে নেবো ফ্র্যাকশানে, দেন ওটারও আমরা এক অংশ বের করে নেবো, ঠিক আছে? তাহলে কি বলেছে, তাহলে এ একটি কাজের 1/3 অংশ করে কতদিন, 15 দিন, ঠিক আছে? আমরা বেশি কিছু লিখছি না, জাস্ট ডাটাগুলো লিখবো। তাহলে এ ওই কাজটার এক অংশ কত দিনে করবে বলো, কত হবে 15 × 3 মানে কত, 45 দিন, 45 ডেজ বা 45 দিন, ঠিক আছে? 15 × 3 গুণ হয়ে যায়। আচ্ছা বি ওই কাজটার 75% করে 18 দিনে, তাহলে বি কত করছে 75%, 75% মানে কত হয়, এটাকে আমরা ক্যালকুলেশন করে নেবো। 75/100 মানে হচ্ছে তোমার 3 25 75, 4/1, 3/4 অংশ। তাহলে বি ওই কাজটা 3/4 অংশ করছে কত দিনে, 18 দিনে, তাই না? তাহলে বি ওই কাজটার এক অংশ কত দিনে করবে বের করে নেবো। তাহলে কত হবে, বি কাজটার এক অংশ করে, এক অংশ মানে আমরা কি বলেছিলাম, সম্পূর্ণ কাজ, তাই তো? তাহলে এটা কত হবে 18 × 4/3 মানে 18 ডিভাইডেড বাই 3/4 মানে 18 × 4/3 মানে 3 6 18, এটা পেলাম কত 24 দিন। তাহলে দেখো করছে 24 দিন। আমার সি ওই একা ওই কাজটা কত দিনে করেছে, 36 দিনে করেছে, তাহলে সি তো 36 দিনে পাচ্ছি আমরা। তাহলে এর ভ্যালু এখান থেকে আমরা দেখো ডাটা এবারে পেয়ে যাবো, এ কত দিনে করছে, তাহলে 45 দিনে কাজ করেছে, ওকে। মানে এরপর তোমরা যেটা জেনেছো আর কি, বি কাজটা করেছে কতদিন, 24 দিন, ওকে। আর সি করেছে একা কাজটা কতদিন, 36 দিন, তো সি একা কাজটা করছে কত 36 দিনে। এবার দেখো এ বি আর সি, এ বি আর সি এর কী করতে হবে আমাদের, এলসিএম কত, 45 24 36, 45 24 আর 36 কত দিয়ে যাবে, 9 দিয়ে করবে, 5 দিয়ে করো না, 3 15 45, 3 8 24, 3 12 36, আবার 3 3 5 15, 8 3 4 12, 4 দিয়ে করো 5 4 2 8 4 × 4, ঠিক আছে? 2 দিয়ে করলে হতো, তাহলে কত 3 3 9 4 36, 36 5 180, 3 3 36 180 2 360, 360 হবে, 5 2 10 10 9 90, হ্যাঁ 360। এই 360টা হচ্ছে টোটাল ওয়ার্ক, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত পাবো, 360 / 45, 360 / 45 যদি করি তাহলে হয় 8 হয় এটা, কারণ 3 3 9 5 45, 45 × 8 সমান 360 হয়, ঠিক আছে? আচ্ছা 24 ইন্টু কত সমান 360, 24 × 24 থেকে 24 24 15 হয়, এটা 15, 360 / 24 সমান হচ্ছে 15, ঠিক আছে? আর 36 10,
তাহলে এগুলো পেয়ে গেলাম আমরা এফিসিয়েন্সি কিন্তু, হ্যাঁ এফিসিয়েন্সি ওকে। আর এটা হচ্ছে ডেজ বা টাইম, এগুলো আমরা যেরকমভাবে করে এসেছি আর কি। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত 8, এফিসিয়েন্সি অফ বি কত 15, এফিসিয়েন্সি সি কত 10, এটা পেয়ে গেছি আমরা। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি ই অফ এ 8 লিখতেও পারো, ই অফ বি হচ্ছে 15, ই অফ সি হচ্ছে 10। দেখো এই অঙ্কগুলো প্রত্যেকটা আমি ধরে ধরে বুঝিয়ে করাচ্ছি, এটা কিন্তু এত সময় লাগবে না আমার করতে, ঠিক আছে, ঝাট করে দিয়ে যাবে। কিন্তু তোমাদের বুঝতে হবে ব্যাপারগুলো, তোমরা যখনই ডেসপারেট হয়ে যাবে তখন তোমরাও কিন্তু স্পিডেই করতে পারবে। দেখো কী বলেছে, এগুলো সব করলে এবারে দেখো বি আর সি একত্রে 8 দিন কাজ করে, তাহলে বি আর সি কতটা কাজ করেছে, 8 দিনে কতটা কাজ করেছে সেটা দেখে নেবো। আমরা কি ফর্মুলা করেছিলাম, টোটাল ওয়ার্ক সমান কী করেছিলাম, এফিসিয়েন্সি ইন্টু টাইম, ই ইন্টু টি, তাই না? তাহলে আমরা বি আর সি 8 দিনে কতটা কাজ করছে সেটা দেখছি। তাহলে বি ও সি একত্রে 8 দিনে করে, তাহলে ওয়ার্ক ডান বাই বি অ্যান্ড সি, বা বি আর সি কতটা কাজ করেছে এটা সমান কত লিখতে পারবো, 8 ইন্টু মানে টাইম ইন্টু কত, এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি হবে, মানে এটা হবে টাইম ইন্টু এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি। 8 দিনে কতটা কাজ করেছে, ঠিক আছে। বি আর সি এর এফিসিয়েন্সি কত পেয়েছি, 15 + 10, সরি এটা ভুল, হ্যাঁ ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান বাই বি অ্যান্ড সি কত হবে, 8 ইন্টু ই অফ বি প্লাস ই অফ সি। কেন, কারণ 8 দিন আর এদের এফিসিয়েন্সিটা যোগ করে দেবো আমরা, তাহলে কত হবে 8 ইন্টু এফিসিয়েন্সি বি হচ্ছে 15 প্লাস 10, তাহলে কত 8 ইন্টু 25, তাহলে এটা কত 200, 8 5 40, 8 2 16 হচ্ছে 200। তাহলে বি আর সি একত্রে 8 দিনে কত অংশ কাজ করে নিয়েছে, 200 অংশ বা 200 ইউনিট কাজ করে নিয়েছে। এটা হচ্ছে 360 ইউনিট বলি বা 360 অংশ বলি আমরা এই ব্যাপারটাকে, এদের ইউনিট এখানে 200 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে এ একা বাকি কাজটা কত দিনে শেষ করবে, তাহলে এখানে বাকি কাজ কত থাকছে, তাহলে রিমেনিং ওয়ার্ক যদি আমরা এখানে করি, এখানে করছি চলো রিমেনিং ওয়ার্ক বা বাকি কাজ কত পড়ে থাকছে দেখো। তাহলে দেখো টোটাল আমাদের কাজ হচ্ছে 360, তার মধ্যে আমরা 200 কাজ করে নিয়েছি, 200 ইউনিট কাজ করে নিয়েছি, তাহলে কতটা বাকি থাকছে, 360 মাইনাস 200 কত, এটা হচ্ছে তোমার 160 ইউনিট, 160 অংশ, এটা কাজটা বাকি রয়ে গেছে। এই কাজটা কে করবে, এই কাজটা করবে এ একা বাকি কাজটা কতদিন শেষ করবে, এই কাজটা করবে এ। তাহলে টি অফ এ সমান কত হবে, এই যে বাকি কাজটা যেটা পড়ে রইলো রিমেনিং ওয়ার্কটা ডিভাইড বাই এফিসিয়েন্সি অফ কত হবে, এফিসিয়েন্সি অফ এ, ভালো করে বোঝো। এই যে বাকি কাজটা সেটা কে করছে, বি আর সি মিলে 8 দিনে 200 ইউনিট কাজ করে নিয়েছে, টোটাল কাজ ছিল 360, তার মধ্যে 200 ইউনিট যদি বাদ যায় পড়ে থাকে কত 160, সেটা কে কাজ করছে, সেটা এ। তাহলে এ টি অফ এ সমান কত হবে 160 বাই ই অফ এ, তাহলে 160 বাই ই অফ এ সমান কত, ই অফ এর এফিসিয়েন্সি কত হচ্ছে তোমার 8, তাহলে 160 বাই 8, তাহলে 8 20, তাহলে কত 20 ডেজ, এটাই আমাদের অ্যান্সার কিন্তু, হ্যাঁ। তাহলে এ ওই কাজটা বাকি কাজটা 20 দিনে করছে, পেরেছে বুঝতে। আমরা করবো দেখো 15 অঙ্কটা কী বলেছে, এটা ভালো অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটাও কী বলেছে, এ ও বি একত্রে একটি কাজ করে 18 দিনে, তাহলে এ আর বি একসাথে একটা কাজ 18 দিনে করতে পারে, বি আর সি একসাথে একটা কাজ করে 24 দিনে, এ আর সি একত্রে একটি কাজ করে 36 দিনে। তো বলছে তারা একত্রে যদি কাজটা করে, তারা যদি একসাথে কাজটা করে তাহলে কাজটা কত দিনে শেষ করবে। মানে বলেছে তোমাদেরকে এ প্লাস বি একটা কাজ করছে 18 দিন, বি প্লাস সি একটা কাজ করছে 24 দিন, এ প্লাস সি একটা কাজ করছে 36 দিন। তাহলে বলছে এ প্লাস বি প্লাস সি তারা যদি একসাথে কাজ করে তারা কত দিনে শেষ করবে কাজটা। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক একটা। দেখো 15 কী বলেছে, তাহলে আমরা কেমনভাবে লিখবো, যেটা আমরা জেনেছি কী জেনেছি বলো, এ আর বি একটা কাজ করছে কত দিন, 18 দিন, যেমন জেনেছো সেরকমভাবে করো। আচ্ছা, বি আর সি কত দিনে করছে, 24 দিন, ওকে হবে। এ আর সি একটা কাজ করছে কত, 36 দিন, এ আর সি একটা কাজ করছে কত, 36 দিন পেলে। এবার হচ্ছে কাজ কি তোমাদের, 18, 24 আর 36-এর কী করা, এলসিএম করা, 18, 24 আর 36-এর এলসিএম করা। তাহলে আমরা কী পাবো, টোটাল ওয়ার্কটা যেমন জানি সেরকমভাবে করবো। আচ্ছা, এটাকে 6 দিয়ে করছি ডাইরেক্ট, 6 3 18, 6 4 24, 6 6 36, 2 দিয়ে 3, 2 2 4, 2 3 6, তাহলে 6 2 12, 12 3 36, 36 2 72, 72 3, 3 2 6, 3 7 21, 216, আর একটা যাবে 3 1 3 2 1, তাহলে 6 2 12 36 72 বললাম এটা, ঠিক আছে। তাহলে এলসিএম কত হলো 72, এটা হচ্ছে টোটাল ওয়ার্কটা, ওকে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কী করতে পারবো, যদি আমরা এফিসিয়েন্সি বের করতে যাই, এ প্লাস বি এর এফিসিয়েন্সি দেখো বেরোবে কত হবে, 18 4 72, ওকে, 24 3 72, আর 36 2 72, ভালো করে লক্ষ্য করে। তাহলে 18 4 72, 24 3 × 3 72,
বা 36 ইন্টু 2 সমান হচ্ছে 72। আমরা কি জেনেছি, সময়ের সাথে যদি এফিসিয়েন্সি গুণ করে টোটাল ওয়ার্কটা পাই, বা টোটাল ওয়ার্ক ডিভাইড বাই সময় সমান এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই সময় সমান হচ্ছে এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই সময় সমান হচ্ছে এফিসিয়েন্সি। এটা হচ্ছে বুঝছে। এবার দেখো তাহলে এক্ষেত্রে আমরা কাজ হচ্ছে এফিসিয়েন্সিটা বের করানো। তাহলে এফিসিয়েন্সি বের করানোর জন্য আমরা কেমনভাবে লিখছি, নিজের মতো করে লিখছি। এ প্লাস বি সমান আমরা এফিসিয়েন্সি এর কত পেয়েছি 4, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পেয়েছি, এটা পেয়েছি কত 3, আর সি প্লাস এর বা এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত পেয়েছি 2। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি বের করানো। ঠিক আছে, কারণ অঙ্কটাতে আমরা বলেছি তারা একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ করবে। আমরা কী করবো, এইগুলোকে অ্যাড করে দেবো। যদি আমরা এগুলোকে অ্যাড করি তাহলে কী করবো দেখো, যদি এগুলোকে অ্যাড করি তাহলে দেখো এ আর এ দুবার অ্যাড করলে কত হচ্ছে 2a, বি আর বি দুবার অ্যাড করলে কত হচ্ছে 2b, আর সি দুবার অ্যাড করলে হচ্ছে 2c, সমান কত হবে 4 + 3 + 2 সমান কত হচ্ছে 9। ভালো করে লক্ষ্য করো, আমরা এগুলোকে অ্যাড করে দিলাম, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে কত হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত 9। তাহলে এখান থেকে কত পাবো, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9/2। ভালো করে লক্ষ্য করো, এটা পেলাম আমরা ক্যালকুলেশন করে। ওকে, এইবার কাজ কি, এইবার কাজ হচ্ছে আমাদের তোমার তারা একসাথে কাজটা করলে কাজটি কত দিনে শেষ করবে। টোটাল ওয়ার্ক কত ছিল 72, তাই না? তাহলে আমাদের টি অফ এ প্লাস বি প্লাস সি সেটা সমান কত লিখতে পারবো, সেটা সমান হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি, তাই না? টোটাল ওয়ার্ক কত ছিল 72 ডিভাইডেড বাই এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি, সেটা সমান কত পেয়েছি 9/2। এর এফিসিয়েন্সি যেহেতু বের করেছি কত হচ্ছে 9/2, তাহলে বেরিয়েছে 9/2। তাহলে কত হবে দেখো 72 ইন্টু 2/9, 9 8 যে 72, তাহলে কত হলো 8 2 হচ্ছে 16 ডেজ। তাহলে তারা একসাথে কাজটা কত দিনে শেষ করতে পারবে, 16 দিনে। পেরেছো বুঝতে? এই ছিল আমাদের অঙ্ক। ক্লিয়ার? চলো এবারে দেখো 16, নিচের বোর্ডটা নিচটা দেখা যাচ্ছে তো? দেখো 16কে বলেছে একটি কাজ পিও কিউ আর এবং আরও পি যথাক্রমে 12 15 এবং 20 দিনে করতে পারে। পি একা ওই কাজটি কত দিনে শেষ করবে। দেখো খুব ভালো অঙ্ক এটাও। এখানে আমাদের কি বলা ছিল, এ বি বি সি এসি কাজ করেছে, সেখানে বলছে এ প্লাস বি প্লাস সি কত দিনে করবে। এখানে কি বলা আছে, পি আর কিউ কাজটা করছে 12 দিন, কিউ আর করছে 15 দিন, আর এবং পি করছে যথাক্রমে 20 দিন। ঠিক আছে, তাহলে পি আর কিউ করছে 12 দিনে, কিউ আর 15 দিন, আর হচ্ছে আর পি হচ্ছে 20 দিন। তাহলে বলছি পি একা ওই কাজটি কত দিন করে। তাহলে পি একা যদি কাজটা করে তাহলে কত দিনে করবে। ঠিক আছে, সেম টাইপের অঙ্ক, কিন্তু এখানে আমাদেরকে পি এর এফিসিয়েন্সিটা শুধু বের করে নিতে হবে, শুধু পি এর এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কী করবো দেখো, পি প্লাস কিউ কত দিন করছে 12 দিন, তাহলে পি প্লাস কিউ 12 দিন এখানে হলো। আচ্ছা কিউ অ্যান্ড আর কত হলো 15 দিন, আর 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 অ্যান্ড পি এটা এফিসিয়েন্সি 20 দিন। ওকে, কী করবো আমাদের এলসিএম বার করানো, 12 15 20 এলসিএম, 12 15 20 এলসিএম কত হবে যদি ক্যালকুলেশন করি আমরা 60 হবে আই থিঙ্ক, করে নাও। 12 15 20, 3 4 12, 3 5 15 20, 4 দিয়ে করো, 4 1 4 5, 4 5 20, 5 দিয়ে 5 1 5। ঠিক আছে, তাহলে কত হলো 60, 3 4 12 আর 5 60, মানে 60 হচ্ছে টোটাল ওয়ার্ক। ওকে, পেলে তাহলে কত 12 কত 60, 12 5 যে 60 পেলে, 15 কত 60, 15 4 যে 60, 20 কত 3 যে 23 যে 60, এটা পেলে। তাহলে এফিসিয়েন্সি অফ পি প্লাস কিউ কত পেলে 5, এফিসিয়েন্সি কিউ প্লাস আর সমান কত পেলে 4, এফিসিয়েন্সি আর প্লাস পি সমান হচ্ছে 3। ওকে, তাহলে এফিসিয়েন্সি বের করতে চাইছি আমি, এফিসিয়েন্সি তাহলে পি প্লাস কিউ কত পাচ্ছি 5, কিউ প্লাস আর এটা পাচ্ছি কত 4, আর আর প্লাস পি সেটা সমান কত পাচ্ছি 3। ওকে, আমাদের কাজ হচ্ছে প্রথমে পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সিটা বের করে নেওয়া। সেই জন্য আমরা কী করবো, সেম করছি, আমরা দুটো বোথ সাইড অ্যাড করবো, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অ্যাড করবো। তাহলে ওখান থেকে কত লেখা যাবে, দেখো 2p প্লাস 2q প্লাস 2r, দেখো এটা সমান কত পাবো 5 + 4 + 3 সমান হচ্ছে 12। তাহলে 2টা কমন নিয়ে নাও, 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর সমান কত 12, মানে 2 6 12, মানে পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে 6, এটা পেয়ে গেলে। ওকে, এইবারে দেখো অঙ্কতে তোমাদের কি বলেছে, অঙ্কতে বলা আছে দেখো পি একা ওই কাজটি কত দিনে করে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি হচ্ছে 6, তাহলে এখান থেকে পি এর এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। আচ্ছা দেখো এখানে কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত ছিল, এই যে 4, তাই না? তাহলে আমি যদি এখানে বস করাই ওর ভ্যালুটা কিউ প্লাস আর, তাহলে এখানে পি এর এফিসিয়েন্সিটা পেয়ে যাবো। তোমাদের অঙ্কে যদি বলতো কিউ এর এফিসিয়েন্সি, কিউ একা কাজটি কত দিন শেষ করে, তখন আমরা কী করতাম, কিউ প্লাস আর এর ভ্যালুটা বের, যদি কিউ বলতো তাহলে আমরা পি প্লাস আর এর এফিসিয়েন্সিটা বের করাতাম। যদি তোমাদেরকে বলতো কিউ এর এফিসিয়েন্সি, হ্যাঁ, তাহলে কিউর এফিসিয়েন্সি বললে আমরা পি প্লাস আর করতাম,
যদি আর এর এফিসিয়েন্সি বলতো পি প্লাস কিউ বস করাতাম, তাহলে আমাদের এখানে কী করতো, পি এর এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা কী করবো, কিউ প্লাস আর সমান তো 4, তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালুটা কত, এখান থেকে পাচ্ছি 4 সমান কত 6, তাহলে পি সমান কত 6 - 4 সমান হচ্ছে 2। দেখো পি এর এফিসিয়েন্সি কত পেলাম 2। এই জায়গাটা বোঝার চেষ্টা করো, কিউ প্লাস আর এর এফিসিয়েন্সিটা আমি এখানে পুট করে দিয়েছি। তাহলে পি প্লাস 4 সমান 6, পি সমান হচ্ছে 2। এটা হচ্ছে বুঝছে পি একা ওই কাজটি কত দিনে শেষ করবে, তাহলে টি অফ পি সমান কত হবে, দেখো টি অফ পি সমান কত হবে, পুরো কাজ কত, টোটাল ওয়ার্ক ডিভাইড বাই এফিসিয়েন্সি অফ পি। তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল 60 ডিভাইড বাই কত 2 মানে কত 30 ডেজ। এটাই আমাদের অ্যান্সার। পেরেছে বুঝছে, এরকম করে আমরা করে নেবো। যদি তোমাদেরকে কিউর বলতো তাহলে তুমি কিউ ভ্যালু বস করাতে, আর পি এর ভ্যালু এখানে বস করাতে, আর পি এর ভ্যালু বস করাতে কিউ পেয়ে যেতে। যদি তোমাকে আর এর বলতো পি প্লাস কিউর ভ্যালু বস করাতে, এখান থেকে আর পেয়ে যেতে, তোমরা করতাম। পেরেছো বুঝতে, এই ছিল অঙ্ক, ভালো অঙ্ক। কিন্তু আজকে আমরা এই টাইপ 2 এর লাস্ট অঙ্ক করছি, কোয়েশ্চেন নাম্বার 17। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কী বলেছে, এ আর বি একত্রে একটি কাজ করছে 16 দিন, এ আর সি একত্রে ওই কাজটি করছে 32 দিন, এবং বি এবং সি একত্রে ওই কাজটা করছে 24 দিনে। এটা কাজ সম্পূর্ণ করতে পারছে। তারা একত্রে 12 দিন কাজ করেছে। তারা একসাথে কতদিন কাজ করেছে, 12 দিন। বলছে সি একা বাকি কাজ কতদিন শেষ করবে। তাহলে তারা একসাথে 12 দিন কাজ করছে, তারপরে যে রিমেনিং কাজ বা রিমেনিং ওয়ার্কটা যেটা পড়ে থাকবে সেটা বলছে সি কতদিনে শেষ করবে, এটা বলেছে। কি করবো দেখো, দেখো এ প্লাস বি কত দিনে করছে, এ প্লাস বি করছে 16 দিন, 16 দিন একটা কাজ করছে। ওকে, এ আর সি কত দিনে করছে, এ আর সি করছে 32 দিন। ওকে, আর বি আর সি একত্রে কাজটা করছে 24 দিন, তাহলে বি আর সি একত্রে করছে 24 দিন। আমরা জেনেছি এই 16, 32 আর 24 কী করবো আমরা, এলসিএম। 16, 32, 24 এলসিএম করবো, করে নাও 4 দিয়ে, 4 4 16, 4 8 32, 4 6 24, 2 দিয়ে করো, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 দিয়ে আবার করো, 2 1 2, 2 2 4 3, তাহলে 4 2 8 2 16, 16 2 32 96, 4 2 8 2 16, 16 2 32 96, 96। এটা হচ্ছে কত, 96 ইউনিট। এটা হচ্ছে টোটাল ওয়ার্কটা। পেরেছো বুঝতে? আচ্ছা, এবার দেখো 16 কততে 96, 96 ডিভাইড বাই 16 সেটা সমান কত হয় 6, 96 ডিভাইড বাই 32 এটা সমান কত হয় 3, আর 96 ডিভাইড বাই 24 এটা সমান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 96 ডিভাইড বাই 16, 16 6 এ 96, 32 ইন্টু 3 এ 96, আর 96 ডিভাইড বাই 24 4 হয়। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত পেলাম আমরা, তাহলে আমরা এফিসিয়েন্সি বের করে নিচ্ছি প্রথমে। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে বাংলা হচ্ছে কর্মক্ষমতা বা এটা তোমার ক্ষমতা ইন্টু সময়, যেটা কর্মক্ষমতা। ঠিকই বললাম। তাহলে এখান থেকে এ প্লাস বি সমান কত পাচ্ছি, এখান থেকে দেখো এ প্লাস বি পাচ্ছি 6, এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা 3, আর বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমরা 4। ভালো লক্ষ্য করো। আমরা কী করবো, এগুলোকে অ্যাড করে নেবো, বোথ সাইড অ্যাড। তাহলে কত হবে 2a প্লাস 2b প্লাস 2c সমান হচ্ছে কত, 6 3 9 4 13। ভালো লক্ষ্য করো, আমি অ্যাড করে দিলাম একবারই। 2a প্লাস 2b প্লাস 2c, 2টা কমন নিয়ে নিচ্ছি, 2 ইন্টু a প্লাস b প্লাস c সমান কত 13। তাহলে এখান থেকে কত পাচ্ছি, a প্লাস b প্লাস c সমান কত হচ্ছে 13/2। আচ্ছা, এটা পেয়ে গেলাম। তাহলে a প্লাস b প্লাস c সমান কত পেলাম 13/2। ঠিক আছে, এটা পেয়ে গেছি আমরা। এবার দেখো আমাদেরকে বলেছে সি একা বাকি কাজটা কতদিন শেষ করবে, মানে আমাদেরকে সি এর এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি বের করে নিতে চাই, তাহলে আমরা এখানে এ প্লাস বির ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে এখান থেকে কত পারবো দেখো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বির ভ্যালু কত 6 প্লাস সি সমান কত 13/2। এটা আমরা বের করে নিচ্ছি প্রথমে। ঠিক আছে, তাহলে সি সমান কত হবে 13/2 মাইনাস 6। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, এটা 2, তাহলে 13 মাইনাস 12, তাহলে কত হলো 1/2। 1 2 6 3 12। হ্যাঁ, তাহলে সি এর এফিসিয়েন্সি পেতে কত পেলাম 1/2। এটা বের করে রাখলাম আমরা, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, কি বলেছে এখানে দেখো, এবার অঙ্কটাতে কি বলেছে, তারা একত্রে কাজ করে কতদিন, 12 দিন। তাহলে তারা 12 দিন কাজ করে, তারা বলতে কারা, এই যে এ প্লাস বি প্লাস সি, তারা 12 দিন কাজ করেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত পেয়েছো তুমি, 13/2, তাই না? তাহলে ওয়ার্ক ডান বাই এ প্লাস বি প্লাস সি লিখে নিতে পারো। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি কতটা কাজ করেছে, এটা সমান কত হবে, তোমার হচ্ছে টাইম কত, টাইম হচ্ছে 12 দিন, আর এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি প্লাস সি, এফিসিয়েন্সি কত, এ প্লাস বি প্লাস সি, তাই না? এটা হয়। তাহলে এখানে কত লিখতে পারবো, 12 ইন্টু 13/2, 13 হচ্ছে 2 6 12, 13 হচ্ছে 78। 78 ইউনিট কাজ কারা করলো, এ প্লাস বি প্লাস সি করলো। ভালো করে দেখো, এ প্লাস বি প্লাস সি কতটা কাজ করেছে, 78 ইউনিট। টোটাল কাজ কত ছিল 96। ওকে, তার মধ্যে এ প্লাস বি প্লাস সি 12 দিন কাজ করে 78 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে কত কাজ পড়ে থাকছে, সি একা বাকি কাজটা কত দিনে শেষ করবে। তাহলে দেখো এখান থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে রিমেনিং ওয়ার্ক কত হচ্ছে, রিমেনিং ওয়ার্ক বা বাকি কাজ, রিমেনিং ওয়ার্ক বা বাকি কাজ। ঠিক আছে, এটা সমান কত হবে, বাকি কাজ কত হচ্ছে 96 মাইনাস 78, 96 মাইনাস 78 যদি ক্যালকুলেশন করি, 8 ছিল 8, 7 থেকে 8 জন 1, 18, 78 86 তো 96, 18 পেলাম আমরা। ভালো করে লক্ষ্য করো।
তাহলে এইবার কী হবে, তাহলে এই বাকি কাজটা কে করছে, এই বাকি কাজটা করছে তো সি, এই বাকি কাজটা কে করছে, সি করছে না। তাহলে টি অফ সি সমান কত হবে দেখো, টি অফ সি সমান 18 ডিভাইড বাই কত, ই অফ সি। অবশ্যই এই যে বাকি কাজটা, এটা এ প্লাস বি প্লাস সি 12 দিন এই কাজটা করে নিয়েছে, তার মধ্যে 96 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 78 ইউনিট কাজ হয়ে গেছে, পড়ে থাকছে কত 18 ইউনিট কাজ। 18 ইউনিট কাজটা কে করছে, সি। সি এর এফিসিয়েন্সি কত 1/2, তাহলে কত হবে 18 ডিভাইড বাই 1/2, তাই না। তাহলে কত হবে 18 ইন্টু 2, কত 36 ডেজ। তাহলে সি ওই কাজটা কত দিনে করছে, বাকি কাজটা 36 দিনে করছে, ঠিক আছে। এটাই আমাদের অঙ্ক, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল। এই টাইপের অঙ্ক সিম্পলভাবে হবে। যে মেথডটা আমি অ্যাপ্লাই করেছি, এই মেথডগুলো তোমরা হয়তো অন্য ইউটিউব ভিডিওতে দেখেছো, ঠিক আছে, কিন্তু এত ডিটেলসে আমার মনে হয় ভালোভাবে কেউ বুঝিয়ে দেয়নি। আর কীভাবে আসছে প্রত্যেকটা পার্ট এরকম বুঝে বুঝে তুমি যদি মোটামুটি ধরে নিতে পারো ব্যাপারগুলো, দেখবে ব্যাপারগুলো ইজি হচ্ছে এবং করতেও পারছো, ঠিক আছে। তারপর তোমরা তোমাদের যেমন বেঙ্গলিতে সুবির দাসের বইগুলো চলে, সুবির দাসের বই তোমরা করতে পারো, ঠিক আছে। সুবির দাসের বই ওই টাইপের অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে। যাই হোক, ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবে। আর যেহেতু মানে কম্পিটিটিভ ফিল্ডে বা কম্পিটিটিভ ম্যাথসে নতুন সিরিজ এটা লঞ্চ করেছে, অতএব অনেকেই জানো না, যারা যারা সাবস্ক্রাইবার আছো, যারা যারা দেখছো, তাদেরকেও শেয়ার করে দিও, ঠিক আছে। অবশ্যই ভালো থেকো, চলো অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, বাই।